হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি ক্লাস 8-এর লেসন নাম্বার 13, অর্থাৎ তোমাদের যে শেষ লেসনটা রয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, সেই লেসনটার অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখিয়ে দেবো। অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 10-এর বি পর্যন্ত, অর্থাৎ পুরো লেসনের যে অ্যাক্টিভিটিটা রয়েছে পুরো অ্যাক্টিভিটিগুলো আমি একটা ভিডিওতেই তোমাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি আশা রাখছি তোমাদের কোনো অ্যাক্টিভিটিতে আর সমস্যা থাকবে না। ওকে, তাহলে চলো এইবার শুরু করছি। 1 নাম্বার অ্যাক্টিভিটিতে কি রয়েছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে এমসিকিউ রয়েছে, তোমাদের সঠিক বিকল্পটা দাগ দিতে হবে। 1 নাম্বারে দেখো কি রয়েছে, দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স। ওকে, অর্থাৎ বর্ণনাকারী বা লেখক তার যে অভিজ্ঞতাটা সেটা বলেছেন অফ রিসেন্ট টাইমস, বর্তমান সময়ের, অ্যাবাউট 40 ইয়ার্স এগো, অর্থাৎ 40 বছর আগেকার, 40 ইয়ার্স ইনটু দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে 40 বছর আগেকার কাহিনী। তাহলে এখানে অ্যান্সার হবে তোমাদের বি নাম্বার, অ্যাবাউট 40 ইয়ার্স এগো, অর্থাৎ 40 বছর আগেকার। নেক্সট রয়েছে যেটা 2 নাম্বারে, দেখো দ্য ল্যান্ড উড প্রডিউস অনলি, অর্থাৎ সেই এলাকাটাই বা সেই জমিগুলোতে যেখানে লেখক গিয়েছিলেন সেখানে কি কি উৎপন্ন হতো। এ নাম্বারে দেখা রয়েছে কি প্ল্যান্টস অল টাইপস, বি নাম্বারে রয়েছে ওয়াইল্ড ল্যাভেন্ডার, সি নাম্বারে রয়েছে ওক ট্রিজ। ওকে, তোমাদের অ্যান্সারটা কি হবে? ওয়াইল্ড ল্যাভেন্ডার। অর্থাৎ বি নাম্বারটা তোমাদের অ্যান্সার হবে। নেক্সট নাম্বার 3-তে কি রয়েছে দেখো, দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ ক্যাম্পড ওয়াজ ইনহ্যাবিটেড বাই। ওকে, অপশান এতে রয়েছে দ্য ভিলেজার্স, অপশান বিতে রয়েছে ওয়াইল্ড অ্যানিম্যাল, সিতে রয়েছে নান। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, না। অর্থাৎ সেই এলাকায় সেই গ্রামে কেউ ছিল না যেখানে ক্যাম্প বসিয়েছিল লেখক। নাম্বার 4-এ রয়েছে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু, অর্থাৎ বাতাসের শব্দটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। এ নাম্বার রয়েছে এ ফ্লুইড, বি নাম্বার ড্রাম, সি নাম্বার ওয়াইল্ড বিস্ট। তাহলে অ্যান্সারটা হবে তোমাদের সি, দ্যাট ইজ ওয়াইল্ড বিস্ট। ওকে, তাহলে তোমাদের 1 নম্বরে অপশান হচ্ছে বি, অ্যাবাউট 40 ইয়ার্স এগো, 2 নম্বরে অপশান হচ্ছে বি, হোয়াইট ল্যাভেন্ডার, 3 নম্বরে অপশান হচ্ছে সি, নান, 4 নম্বরেও হচ্ছে অপশান সি, এ ওয়াইল্ড বিস্ট। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 1। নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কি বলা হয়েছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। ওকে, অর্থাৎ এখানে যে সিকোয়েন্স অনুসারে সাজানো আছে এটা উল্টোপাল্টা সাজানো আছে, তোমাদের সঠিকভাবে সাজিয়ে বক্সে নাম্বারটা দিতে হবে। তো আমি এটা একবারে তোমাদের সাজিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি প্রথমে বেঙ্গলি মিনিংগুলো বলে নিচ্ছি। 1 নম্বরে দেখো, দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 ডেজ, অর্থাৎ লেখক 3 দিন ধরে হাঁটছিলেন। 2 নম্বরে রয়েছে হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং, অর্থাৎ সে একটা শুকনো ঝর্ণার কাছে এসে পৌঁছেছিল বা এসেছিল। 3 নম্বরে রয়েছে নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রেইন এক্সেপ্ট হোয়াইট ল্যাভেন্ডার, সেই এলাকাতে শুধুমাত্র বন্য ল্যাভেন্ডার ছাড়া আর কোনো গাছপালা ছিল না। নাম্বার 4-এ দেখো রয়েছে কি দ্য ন্যারেটরস ক্যাম্প ওয়াজ নিয়ার দ্য অ্যাবান্ডান্ট ভিলেজ, অর্থাৎ একটা পরিত্যক্ত গ্রামের কাছে লেখক তার ক্যাম্পটাকে বসিয়েছিল। 5 নম্বরে রয়েছে হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, তিনি জল খুঁজছিলেন। নাম্বার 6-এ রয়েছে দেখো হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হি সার্চ প্রডিউস নো রেজাল্ট আফটার 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরেও যখন তিনি কোনো জল খুঁজে পাননি তখন তার আশাটা হারিয়ে ফেলেছিলেন তিনি। এইবার আমি সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন অ্যান্সারটা কোথায় হবে, অর্থাৎ কত নাম্বারে কোনটা বসে। প্রথমে হবে নাম্বার 3, নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রেইন এক্সেপ্ট হোয়াইট ল্যাভেন্ডার। ওকে, অর্থাৎ সেখানে হোয়াইট ল্যাভেন্ডার, বন্য ল্যাভেন্ডার ছাড়া আর কোনো উদ্ভিদই জন্মাতো না। তারপরে লিখবে 1 নাম্বারটা, দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 ডেজ, লেখক 3 দিন ধরে হেঁটেছিলেন। তারপরে লিখবে নাম্বার 4, দ্য ন্যারেটরস ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। ওকে, তারপরে লিখবে নাম্বার 5, হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, তিনি জল খুঁজছিলেন। তারপরে লিখবে নাম্বার 2, হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। ওকে, একটা শুকিয়ে যাওয়া ঝর্ণার কাছে তিনি এসে পৌঁছেছিলেন। তারপরে হবে নাম্বার 6, হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হি সার্চ প্রডিউস নো রেজাল্ট আফটার 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে খোঁজার পরও যখন তিনি জল পাননি তখন তিনি সমস্ত আশা হারিয়েছিলেন। ওকে, তাহলে আমি আবার বলছি, দেখো প্রথমে 1 নাম্বার হবে হচ্ছে 3 নাম্বারটাতে, 2 নাম্বার হবে 1 নাম্বারটাতে, 3 নাম্বার হবে 4 নাম্বারটাতে, 4 নাম্বার হবে 5 নাম্বারটাতে, 5 নাম্বার হবে হচ্ছে 2 নাম্বারটাতে, আর 6 নাম্বার হবে হচ্ছে 6 নাম্বারটাতে। ওকে, এবার নেক্সট অ্যাক্টিভিটি 3।
অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, এখানে তোমাদের উত্তর লিখতে হবে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন, তোমার কেন মনে হয় যে গ্রামটা পরিত্যক্ত হয়ে গেছিল? ওকে, এখানে অ্যান্সার লিখবে এইভাবে, দেখো, দ্য পোয়েট ডেসক্রাইবড দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ডিসঅলেট অ্যান্ড অল দ্য হাউসেস ওয়ার রুইন্ড। ওকে, দেয়ার ওয়াজ এ ড্রাই স্প্রিং। All these lead me consider that the village was abandoned either for drought or for other natural calamity. Okay. এইবার চলে এসো, এইবার আসো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 বলা হয়েছে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের এখানে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এ নাম্বারে রয়েছে ইন দ্য টেক্সট আই রেফার্স টু, অর্থাৎ এই যে টেক্সটটা বা গল্পটা রয়েছে এই গল্পে আমিটা কে? ওকে, অ্যান্সারটা লিখবে দ্য ন্যারেটর, ওকে, জেন জিওনি। ওকে, এইখানে তোমরা শূন্যস্থানের মধ্যে এই কথাটা লিখে দেবে, দ্য ন্যারেটর জেন জিওনি। নাম্বার বিতে রয়েছে, দেখো, দ্য শেফার্ডস কটেজ উড বি দ্য ন্যারেটর শেল্টার ফর নাইট সিনস। ওকে, এখানে তোমরা অ্যান্সারটা লিখবে দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ মোর দ্যান 1.5 day অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস। ওকে, নাম্বার সিতে লিখবে উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন দ্য শেফার্ড এক্সামিন দ্য অ্যাক্রনস অ্যান্ড সেপারেটেড গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। ওকে, গভীর মনোযোগ সহকারে তিনি কী করছিলেন? সেই যে ওক গাছের ফলগুলো সেগুলোকে বাঁচছিলেন, ভালোগুলোকে একদিকে, খারাপগুলোকে একদিকে। এইবার নাম্বার ডি, নাম্বার ডিতে কী রয়েছে দেখো, দ্য ইমপ্রেশন প্রোভাইডেড দ্যাট বাই দ্য শেফার্ড, ওকে, টু দ্য ন্যারেটর ওয়াজ, দেখো, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, অর্থাৎ সেই যে লোকটার সম্পর্কে লেখক কি বর্ণনা দিয়েছিল বা কি ইমপ্রেশনটা তার মধ্যে পড়েছিল, দ্যাট ওয়াজ দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, কিছুই তাকে বিব্রত করতে পারেনি, সেটা তোমরা এখানে লিখবে। এইবার অ্যাক্টিভিটি 5-এ দেখো অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ তোমাদেরকে এখানে উত্তরগুলো লিখতে হবে। এ নাম্বারে রয়েছে গিভ 2 এক্সাম্পলস অফ দ্য শেফার্ডস হসপিটালিটি টুয়ার্ডস ন্যারেটর, অর্থাৎ লেখকের প্রতি যে আতিথ্য দেখিয়েছেন সেই যে শেফার্ডস তার বর্ণনা দিতে হবে দুটো। তোমরা আলাদা করে লিখবে। 1 নাম্বার দিয়ে লিখবে দ্য শেফার্ডস গেভ দ্য ন্যারেটর আ ড্রিঙ্ক অ্যান্ড হি অলসো গেভ হিম হিজ স্যুপ, তিনি পানীয় দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তিনি স্যুপও দিয়েছিলেন, এটা একটা তার আতিথ্য পরায়ণতার পরিচয়। 2 নম্বরে লিখবে দ্য শেফার্ড গেভ দ্য ন্যারেটর আ শেল্টার, তাকে একটা আশ্রয় দিয়েছিল, এটাও কিন্তু একটা আতিথ্য পরায়ণতার পরিচয়। ওকে, নাম্বার বি, স্টেট দ্য প্রফেশন অফ দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজ, অর্থাৎ দূরবর্তী যে 4-5টা গ্রাম রয়েছে সেখানকার লোকেদের জীবিকা কী ছিল? লিখবে দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজেস ওয়ার উড কাটার্স হু মেক চারকোলস, অর্থাৎ তারা কাঠুরে ছিল এবং চারকোল তৈরি করতো তারা। এইবার দেখো নাম্বার সিতে আই ওয়াজ ইন্ট্রিগড, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন্ট্রিগড, তাহলে অ্যান্সারটা লিখবে দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগড বিকজ দ্য ম্যান গেভ দ্য ন্যারেটর দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, অর্থাৎ তাকে যে কিছু বিব্রত করতে পারেনি এটাই যেন কবির মনে একটা লেখকের মনে একটা কৌতূহল জাগিয়ে তুলেছিল তার সম্পর্কে। ওকে, নাম্বার 6-এ রয়েছে ট্রু ফলস, তোমাদের সাপোর্টিং সহ লিখতে হবে। এ নাম্বারে রয়েছে দ্য নেক্সট মর্নিং দ্য শেফার্ড লেফট হিজ হাউস অল বাই হিমসেলফ। ওকে, এটা ফলস হবে। সাপোর্টিং দেবে হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, কারণ সে পরদিন লেখককে আমন্ত্রণ জানিয়েছিল তার সঙ্গে যেতে। বি নাম্বারে 20,000 ট্রিজ হ্যাড স্প্রাউটেড ফ্রম অ্যামং ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য শেফার্ড, অর্থাৎ সেই শেফার্ড বা সেই মেষপালক যে সমস্ত গাছগুলো লাগিয়েছিল তার মধ্যে বীজগুলো লাগিয়েছিল তার মধ্যে 20,000 গজিয়ে উঠেছিল। ওকে, দ্যাট ইজ ট্রু। সাপোর্টিং দেবে অফকোর্স 100,000 20,000 হ্যাড কেম আপ। ওকে, হ্যাড কাম আপ। এইবার নেক্সট যেটা রয়েছে সি নাম্বার, দ্য ন্যারেটর মেড, ওকে, এলজার্ড বোফিয়ার আফটার আ টাইম অফ 5 years, 5 বছর পরে তার সঙ্গে দেখা করেছিল, দ্যাট ইজ ট্রু। দ্য নেক্সট ইয়ার ওয়ার কেম, ওকে, ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, এখানে আর পড়ে গেছে কেমে, এখানে তোমরা একটু করে দেবে বাই মিস্টেক প্রিন্টিংয়ে। ডি নাম্বার, দ্য ফরেস্ট হ্যাড স্প্রাং উইথ দ্য কম্বাইন্ড এফোর্টস অফ দ্য ভিলেজার্স অ্যান্ড শেফার্ডস। ওকে, এটা কি হবে? এটা ফলস হবে। সাপোর্টিং তোমরা কি দেবে? হোয়েন আই considered that this had all sprung from the hands and from the souls of this one man without technical aids. It struck me that men could be as effective as God in domains other than destruction. Okay,
That is the end of activity 6. Now let's come to activity 7. Answer the following question again. How did Algerd Beaufier plant the acorns? অর্থাৎ কীভাবে ওক গাছের ফলগুলোকে তিনি পুঁতেছিলেন বা রোপণ করেছিলেন। লিখবে Algerd Beaufier dug the ground with his iron rods and made a hole. অর্থাৎ তিনি তার লোহার যে দণ্ডটা ছিল সেটা দিয়ে তিনি মাটি খুঁড়েছিলেন এবং গর্ত তৈরি করেছিলেন। হি প্লেসড অ্যান অ্যাক্রন ইন ইট। তিনি একটা করে বীজ সেই গর্তটার মধ্যে পুঁতে দিচ্ছিলেন। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড অ্যাক্রনস। এইভাবেই তিনি সেই অ্যাক্রন বা ওক গাছের ফলগুলোকে লাগিয়েছিলেন। নাম্বার বি, হাউ মেনি ইয়ার্স লেটার ডিড দ্য ন্যারেটর রিভিজিট দ্য কান্ট্রি? অর্থাৎ কতদিন পর তিনি পুনরায় সেখানে ভ্রমণে গেছিলেন। লিখবে দ্য ন্যারেটর রিভিজিটেড দ্য কান্ট্রি আফটার 5 years, অর্থাৎ 5 বছর পর তিনি আবার সেখানে গেছিলেন। নাম্বার সি, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল। আমি দেখেছিলাম যে যুদ্ধ তাকে এতটুকু বিব্রত করতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ওয়ার হ্যাড নট বিন এবল টু ডিস্টার্ব এলজেড বোফিয়ার? এলজেড বোফিয়ারকে কেন যুদ্ধ বিব্রত করতে পারেনি? এটা লিখবে এলজেড বোফিয়ার হ্যাড লস্ট হিজ অনলি সন অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ একমাত্র স্ত্রী এবং পুত্র দুজনাকেই তিনি হারিয়েছিলেন। দেন হি রিটায়ার্ড ইনটু আ সলিটিউড ভিলেজ। তারপর তিনি একটা নিঃসঙ্গ গ্রামে গিয়ে পৌঁছেছিলেন। ওকে, হি ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য সিভিলাইজ সোসাইটি, অর্থাৎ সভ্য সমাজ থেকে তিনি অনেক দূরে ছিলেন। অ্যান্ড এনগেজড হিমসেলফ ইন প্ল্যান্টিং ট্রিজ, নিজেকে নিযুক্ত রেখেছিলেন বৃক্ষরোপণে। দেয়ারফোর দ্য ওয়ার হ্যাড নট বিন এবল টু ডিস্টার্ব হিম। এই কারণেই যুদ্ধ তাকে বিব্রত করতে পারেনি। ওকে, নেক্সট ডি নাম্বার দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস রিয়াকশন অন সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিজ? অনেকগুলো ওক গাছ দেখে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? তাহলে ডি নাম্বারে অ্যান্সারটা তোমরা এরকম লিখবে, দেখো, টু সি দ্য ম্যাসিভ ওক ট্রিজ দ্য ন্যারেটর ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস। অর্থাৎ প্রচুর পরিমাণে ওক গাছ দেখে লেখক কিন্তু নির্বাক হয়ে গেছিলেন। ওকে, পাস্ট অ্যান্ড দ্য হোল ডে ইন সাইলেন্স অ্যান্ড ওয়াক থ্রু দ্য ফরেস্ট, অর্থাৎ তিনি সারাদিন সেখানে নিঃশব্দভাবে কাটিয়েছিলেন সেই ফরেস্টের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে। ওকে, দ্যাট ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 7. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 8 এ। কম্বাইন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ যোগ করে তোমাদেরকে এখানে সেন্টেন্সগুলোকে জয়েন করতে হবে। প্রথমে রয়েছে দেখো, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, অর্থাৎ আমার মা আগ্রাতে গিয়েছিলেন। শি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, তার ইচ্ছে ছিল বা তিনি চাইছিলেন তাজমহলটা ঘুরতে, তাই তো? তাহলে ইনফিনিটিভ আমরা কি দিয়ে করবো? ইনফিনিটিভ আমরা করবো হচ্ছে 2 প্লাস V1, অর্থাৎ 2 বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কি লিখবো? মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, আমার মা আগ্রাতে গিয়েছিলেন তাজমহল ভ্রমণ করতে। 2 নম্বর রয়েছে, দ্য ম্যান হেল্ড আ মিটিং, অর্থাৎ লোকটা একটা সভা করেছিলেন। হি ওয়ান্টেড টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি, এবং তিনি কি চাইছিলেন? তিনি সিলেক্ট করতে চাইছিলেন একটা ম্যানেজার তার ফ্যাক্টরির জন্য। তাহলে অ্যান্সারটা করবে, দ্য ম্যান হেল্ড আ মিটিং টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। ওকে, দেখো 2 প্লাস V1 এখানে রয়েছে, 2 প্লাস V1 এখানে রয়েছে, অর্থাৎ 2 প্লাস V1 দিয়ে কিন্তু ইনফিনিটিভ করা হয়। নাম্বার 3, শি ওয়াজ টু টায়ার্ড শি কুড নট ওয়াক, তিনি প্রচন্ড ক্লান্ত ছিলেন, তিনি হাঁটতে পারছিলেন না। তাহলে ইনফিনিটিভ কি করবে? শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে তিনি হাঁটতে পারছিলেন না। নাম্বার 4, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার, অর্থাৎ স্কুলে নিযুক্ত করা হয়েছে একটা নতুন শিক্ষককে। হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, তিনি বাংলা শেখাচ্ছিলেন সবাইকে, তাই তো? বা বাংলা শেখাবেন সবাইকে। দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ একটা নতুন শিক্ষককে স্কুল নিয়োগ করেছে বাংলা পড়াবার জন্য। ওকে, নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 8 এর বি, অর্থাৎ এখানে কি বলা হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাদেরকে এইগুলো ফিল আপ করতে হবে, যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে। এ নাম্বারে রয়েছে, দ্য ডগ ড্যাশ বার্ড সিন্স লাস্ট নাইট, তাহলে এখানে বার্ডটা রয়েছে, এটাকে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। অ্যান্সার কি লিখবে? অ্যান্সারটা তোমরা লিখবে হচ্ছে, দ্য ডগ হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট। ওকে, নাম্বার বি কি করবে? নাম্বার 2 তে করবে, দ্য ম্যান হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর 2 hours। নাম্বার 3, দ্য স্টুডেন্টস হ্যাভ বিন প্রিপেয়ারিং দেমসেলভস ফর দ্য কুইজ কম্পিটিশন ফর সেভারেল মান্থস। নাম্বার 4 এ, মাদার হ্যাজ বিন কুকিং ডিনার ফর অল অফ আস থ্রু আউট দ্য ইভিনিং। ওকে, অ্যাক্টিভিটি 8 এর সি, এখানে চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস অফ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, দেখো যে আন্ডারলাইন ভার্বগুলো রয়েছে, হ্যাড রিটায়ার্ড, হ্যাড প্ল্যান্ড, হ্যাড প্লেইড, হ্যাড স্টাডিড, এগুলোকে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু করতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা কি? হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, তাহলে 1 নম্বরে দেখো কি লিখেছি, হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস ওভার দ্য ফোন সিন্স 8 o'clock দ্যাট ডে। ওকে, নাম্বার 2 দেখো, ফর আ লং টাইম দে হ্যাড বিন প্ল্যানিং, অর্থাৎ হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি,
to visit the caves of Ajanta and Ellora. Number 3, the actor who had been playing the part of Netaji became ill after the show. Number 4, my sister explained that she got up late because she had been studying till midnight. তাহলে এইখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রয়োগ করে কিন্তু আমরা লিখলাম। এইবার আমরা 8D তে কি করব, ন্যারেশন চেঞ্জ রয়েছে এখানে। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে তোমাদের করতে হবে। ন্যারেশন সম্পর্কে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা কোনো ডাউট থাকে, আমার চ্যানেলে গিয়ে ন্যারেশনের উপর যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে সহজ সরলভাবে ন্যারেশনগুলো আমি বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওগুলোতে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। 1 নাম্বার রয়েছে দেখো, মোহন সেইড মাই ব্রাদার উইল লিভ টুমরো। তাহলে দেখো মোহন টোল্ডটা বাই মিস্টেক হয়ে গেছে, টোল্ড লিখবে। সেইড বা টোল্ড তোমরা যা লেখো অসুবিধা নেই, এখানে যদি তোমরা সেইড লেখো তাও কিন্তু ক্ষতি নেই, ঠিক আছে। তোমরা যদি সেইড লেখো, কারণ এখানে সেইড রয়েছে, তোমরা সেইডও লিখতে পারো টোল্ড না লিখে। তাহলে মোহন সেইড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে। এখানে আমার একটু মিস্টেক হয়েছে, টোল্ডের জায়গাটাতে তোমরা এখানে দ্যাট করবে। এখানে বাই মিস্টেক হয়ে গেছে একটুখানি টাইপিংয়ে। মোহন সেইড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে। মাই ব্রাদার ছিল, মাই ব্রাদারটা হিজ ডে, হিজ, তারপর হচ্ছে সেইড পাস্ট টেন্স আছে, এখানে উইল তার পাস্ট হয়ে যাবে, উড হয়ে যাবে। টুমরোটা কি হবে, দ্য নেক্সট ডে, অর্থাৎ অ্যাডভার্ব এভাবে চেঞ্জ হয়। তাহলে মোহন সেইড দ্যাট, মাই ব্রাদারটা মোহন অনুসারে চেঞ্জ হবে, তাহলে হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে। 2 নাম্বারে রয়েছে, মাই ফ্রেন্ড সেইড টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ হি হেল্প হিম দেন। নাও থাকলে দেন হয়। সমস্ত আমি ন্যারেশনের ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে সেখান থেকে শিখে নিতে পারো। নাম্বার 3, দ্য চাইল্ড সেইড টু হিজ ফাদার প্লিজ গিভ মি আ টয়। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে দেখো। তাহলে দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আ টয়। নাম্বার 4, ওহ হোয়াট আ হট ডে ইট ইজ টুডে সেইড রিতা। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, তাহলে করবে রিতা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি হট ডে। নাম্বার 5, মে উই সেভ আওয়ার গুড আর্থ। said the teacher. তাহলে the teacher wished that we might save our good earth. এইবার চলে এসো 9-এ কি বলা আছে, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য থার্ড সেকশন অফ দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ তোমাদের এখানে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস খুঁজে লিখতে হবে। দেখো এই নাম্বারে কি বলা আছে, এ ওয়ে অফ ইমপ্রুভিং অ্যান আনপ্লেজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন। এটা কি হবে, রেমেডি। নাম্বার বিতে রয়েছে, টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং, কোনো কিছুর ওপরে বারে বারে আঘাত করা, দ্যাট ইজ পাউন্ড। নাম্বার সি, এ প্লেস উইথ নো পিপল ইন ইট, যেখানে কোনো লোক বসবাস করে না, দ্যাট ইজ ডিজার্টেড, মরুভূমির মতো। নাম্বার ডি, লেফট উইথ নো ওয়ার্ডস, কোনো শব্দ না, কোনো শব্দ প্রয়োগ না করে, দ্যাট ইজ স্পিচলেস, অর্থাৎ নির্বাক, কথা না বলে থাকা। নাও অ্যাক্টিভিটি 10-এর বলছে, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইয়োর সেলফ অ্যান্ড আ ট্রি which you had planted and which has now grown green and tall. বলছে মনে করো তুমি একটা গাছ লাগিয়েছো, সেই গাছটা এখন সবুজ এবং বড় হয়ে গেছে, তুমি তার সঙ্গে একটা সংলাপ করছো, ঠিক আছে। তো কনভারসেশনটা আমি এইভাবে লিখেছি দেখো। প্রথমে ট্রি বলছে, হ্যালো সোহেল ডু ইউ রিমেম্বার মি, আমি একটা নাম দিয়ে দিয়েছি যে হ্যালো সোহেল তুমি কি আমাকে চিনতে পারছো। আই মানে আমি মানে সোহেলটা। ও ইয়েস আই রিমেম্বার ইউ, বলছে ও হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি। ট্রি বলছে, আই অ্যাম দ্য ট্রি ইউ প্ল্যান্টেড, আমি হই সেই গাছ যেটা তুমি লাগিয়েছিলে। এবার আমি বলছি, ইয়েস আই রিমেম্বার ভেরি ওয়েল, হ্যাঁ আমার খুব ভালো করে মনে আছে। আবার বৃক্ষটা কি বলছে, ইউ গেভ মি দিস লাইফ এ ইয়ার্স এগো, অর্থাৎ 1 বছর আগে তুমি আমাকে এই জীবনটা দিয়েছিলে। দ্যাট ইজ ওয়াই আই এম গ্রেটফুল টু ইউ, এই কারণেই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। সোহেল, ও ডোন্ট সে থ্যাঙ্কস, বলছো ও আমাকে তুমি ধন্যবাদ বলো না বা কৃতজ্ঞ বলো না, ইটস মাই ডিউটি, এটা আমার দায়িত্ব। উইদাউট ইউ উই আর নাথিং, অর্থাৎ তোমরা ছাড়া আমরা কিছুই নয়, অর্থাৎ বৃক্ষ ছাড়া। এবার ট্রি বলছে, ভেরি ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড দিস, খুব কম সংখ্যক লোকই এটা বুঝতে পারে। দ্যাট ইজ ওয়াই দে আর ডেস্ট্রয়িং আস ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে সেই জন্য তারা আমাদেরকে ধ্বংস করে চলেছে, অর্থাৎ মানব সমাজ যে বৃক্ষটাকে ধ্বংস করে চলেছে সেটা আমি লিখে দিয়েছি। এবার আমি বলছি, ইয়েস মাই ফ্রেন্ড উই শুড আন্ডারস্ট্যান্ড ইট, অবশ্যই আমার বন্ধু এটা আমাদের বোঝা উচিত। ট্রি, আই শ্যাল গিভ ইউ ফ্লাওয়ার্স ফ্রুট অ্যান্ড ফ্রেশ এয়ার টু ইনহেল, বলছে আমি তোমাকে ফুল দেব, ফল দেব এবং বিশুদ্ধ বাতাস দেব শ্বাস নেবার মতো। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, ধন্যবাদ আমার প্রিয় বন্ধু।
3 বলছে প্লিজ প্রমিস মি দ্যাট ইউ উইল কাম টু সি মি অ্যাট লিস্ট ওয়ান্স ইন আ মান্থ। তুমি প্রতিজ্ঞা করো তুমি মাসে অন্তত একবার আমার সঙ্গে দেখা করতে আসবে। আই প্রমিস, ওকে আমি প্রমিস করছি, বাই, বিদায়। ওকে, এইবার দেখো এখানে একটা চিঠি রয়েছে, অর্থাৎ একটা লেটার রয়েছে 10 অ্যাক্টিভিটি 10-এর বিতে। সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন আ হোস্টেল ইজ মিসিং হিজ অর হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ওকে, বলছে ধরো যে তোমার একটা বন্ধু হোস্টেলে থাকে, সে তার ফ্যামিলি এবং তার বন্ধুদেরকে মিস করছে। হি অর শি ইজ ফিলিং ভেরি লনলি অ্যান্ড স্যাড, সে খুবই দুঃখিত এবং একাকী বোধ করছে। রাইট এ লেটার টু ইন্সপায়ারিং হিম অর হার ফর প্রেজেন্ট সিচুয়েশন। এই অবস্থায় তুমি তাকে কিছু কথা বলো, অ্যাডভাইস দাও বা ইন্সপায়ার করো যাতে সে এই অবস্থাটাকে কাটিয়ে ওঠে। ওকে, প্রথমে এখানে তোমরা অ্যাড্রেস লিখবে, অর্থাৎ তুমি নিজের অ্যাড্রেস লিখবে, যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস। ওকে, আমি আমার মতো করে এখানে দিয়ে দিয়েছি ঠিকানাটা, তোমরা তোমাদের মতো করে নিজেদের ঠিকানাটা লিখে নেবে। ওকে, তারপর লিখবে ডিয়ার রাহুল, আমি একটা নাম দিয়েছি, তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম দেবে নিজেদের ইচ্ছে মতো। ইন ইউর লাস্ট লেটার ইউ টোল্ড মি দ্যাট ইউ ওয়ার মিসিং ইউর প্যারেন্টস অ্যান্ড ইউর হোম। বলছি তোমার আগের চিঠিতে তুমি উল্লেখ করেছো তুমি তোমার বাবা মা এবং তোমার বাড়িকে খুব মিস করছো। ওকে, উই মিস ইউ টু, আমরাও তোমাকে মিস করছি। আই নো ইউ আর স্টেইং ইন হোস্টেল ফর দ্য ফার্স্ট টাইম, আমি জানি তুমি এই প্রথমবার হোস্টেলে থাকছো। বাট ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ ইউর স্টাডি, কিন্তু তোমাকে পড়াশোনার সঙ্গে এইটুকু বোঝাপড়া তো করতেই হবে। ইউ আর হ্যাভিং ট্রাবল রিডিং ফর মোবাইল অ্যান্ড টিভি অ্যাট হোম, বাড়িতে মোবাইল এবং টিভির জন্য তোমার পড়াশোনায় সমস্যা হচ্ছিল। দ্যাট ইজ ওয়াই উই সেন্ট ইউ ইন আ হোটেল, এটাই কারণ যে আমরা সবাই মিলে তোমাকে হোস্টেলে পাঠিয়েছি। বাট ডোন্ট বি আপসেট, কিন্তু তুমি এতটা চিন্তিত বা বিচলিত হয়ে না। গ্র্যাজুয়ালি ইউ উইল মেক মেনি ফ্রেন্ডস দেয়ার, স্বাভাবিকভাবে তুমি সেখানে অনেক বন্ধু তৈরি করে ফেলবে। হোয়েন ইউ উইল বিজি স্টাডিং উইথ ইউর ফ্রেন্ডস, যখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়বে পড়াশোনায়, ইউ উইল নট মিস আস এনিমোর, তুমি তখন আর আমাদেরকে মিস করবে না অতটা। গিভ ইউর অ্যাটেনশন টু ইউর স্টাডি, তোমার মনোযোগটা পুরোটা পড়াশোনায় দাও। টুডে ইজ নো মোর, আজ আর বেশি কিছু নয়, মোর হোয়েন উই মিট, যখন আমাদের দেখা হবে তখন বেশি করে গল্প করা যাবে। ওকে, এখানে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, লিখে তোমার নাম লিখবে, আমি একটা নাম দিয়েছি, তোমরা তোমাদের মতো নাম দেবে। তারপরে তোমরা এদিকে বাঁ দিকে একটা অ্যাড্রেস দেবে, তোমরা যার কাছে চিঠিটা পাঠাচ্ছ, অর্থাৎ তোমার বন্ধুদের কাছে যে চিঠিটা পাঠাচ্ছ সেইখানে তার অ্যাড্রেসটা এখানে দেবে। আমি একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো অ্যাড্রেসটা দিয়ে দেবে নিজেদের মতো করে। ওকে, আর এই যে তোমাদের আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিলাম, এই অ্যান্সারগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পিডিএফ আকারে এটা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখতে পারো বা প্র্যাকটিস করতে পারো। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব তোমাদের এখনও না করা থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনগুলো পেতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।